Dear learners, Assalamu alaikum and welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Kuching. Today our topic is using suffix and prefix. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, সামনে পরীক্ষা, আশা করি ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের এসএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করা। এই সাফিক্স প্রিফিক্স কিভাবে ব্যবহার করতে হয় নিয়মগুলো বলবো, পাশাপাশি দিনাজপুর বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসেছিল নিয়ম অনুসারে করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো একটি শব্দের সাথে বিভিন্ন সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করা যায়, অর্থাৎ শব্দটিকে বিভিন্নভাবে পরিবর্তন করা যায়। পরিবর্তন করতে পারলেই কিন্তু হবে না, শব্দটির অবস্থান কোথায় আছে সেটা প্রথম বুঝতে হবে। শব্দটির অবস্থান বুঝে যদি নাউন লাগে তাহলে এখানে নাউনের সাফিক্স যুক্ত করতে হবে, অ্যাডজেক্টিভ লাগলে অ্যাডজেক্টিভের, ভার্ব লাগলে ভার্বের সাফিক্স, অ্যাডভার্ব লাগলে অ্যাডভার্বের, আর যদি বিপরীত করতে হয় অর্থাৎ অ্যান্টোনিম দিতে হয় তাহলে অ্যান্টোনিমের সাফিক্সগুলো দরকার হবে। অর্থাৎ প্রথম কাজটি কি বন্ধুরা? প্রথম কাজটি হলো শব্দের অবস্থান বুঝে কোন পার্টস অফ স্পিচ লাগবে সেটি নির্ধারণ করা। নির্ধারণ করার পরের কাজটি কি? পরের কাজটি হলো, সাপোজ যদি নাউন লাগে, তুমি তো সব শব্দের নাউন মুখস্থ করতে পারবে না, তাহলে কিভাবে পারবো? আমরা নাউনের সাফিক্সগুলো মুখস্থ করে ফেলবো। এটার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আমার লিঙ্কে দেওয়া থাকবে, একটু দেখে নিও। আজকে আমি সাফিক্সগুলো সহই বলবো, তারপরেও লিঙ্ক থেকে একটু দেখে নিও, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে, এখানে শতভাগ নাম্বার তোমরা পাবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। যে কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা না দেখো, আসল কাজটি কিন্তু হবে না। যে কোনো ভিডিও দেখ না কেন, তোমরা যেটা দেখবে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এই একটি অনুরোধ তোমাদের প্রতি রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিও চলাকালীন নিচে সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে নাও, অল বাটন প্রেস করে নাও, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও তোমরা। তো চলো, কাজটি কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। প্রথমেই দেখো কি বলা আছে, রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ রিসেন্ট বিকাম। বন্ধুরা দেখো কার পরে আছে? হ্যাভের পরে এই যে রিসেন্ট শব্দটির মধ্যে আন্ডারলাইন করা আছে, কিন্তু পরের শব্দটি কি আছে? বিকাম। তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাভের পরে লাগে কি। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড পরে নিশ্চয়ই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়, কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিকাম দেওয়াই আছে। তাহলে এবার কি করব? এরকম ক্ষেত্রে, অর্থাৎ একটি সহজ কথা মনে রাখো, মানে যার পরে তুমি শব্দটা পাচ্ছ পরিবর্তন করতে হবে, সেই শব্দটার পরে যা লাগবে সেটা যদি দেওয়াই থাকে তাহলে নিশ্চয়ই এখানে অ্যাডভার্ব দিতে হবে। সাপোজ আমরা জানি ক্যানের পরে প্রেজেন্ট ফর্ম দিতে হয়, কিন্তু যদি ক্যানের পরে একটি শব্দ থেকে বা খালি পূরণের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থেকে পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়াই থাকে, তখন তো তুমি আরেকটা প্রেজেন্ট ফর্ম দিতে পারবে না। কি করতে হবে? অ্যাডভার্ব দিতে হবে। এই ক্ষেত্রটা ভালো করে মনে রেখো। তাহলে হ্যাভের পরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে পরে, তাহলে মাঝখানের শব্দটাকে নিশ্চিত অ্যাডভার্ব করতে হবে। তাহলে অ্যাডভার্ব যদি করি, রিসেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, কারণ একটা এলওয়াই যুক্ত করলেই হয়ে যায়। তার মানে এতে আমি কি লিখবো? রিসেন্টলি। কি লিখবো? রিসেন্টলি, অর্থাৎ এলওয়াই এখানে যুক্ত করে দিব। কেন যুক্ত করলাম? হ্যাভের পরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার,
এখানে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকতো এখানে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হইতো। যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, নিশ্চয়ই এখানে অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের সাফিক্স হলো একটি অ্যালয়, সেটা অ্যাডজেক্টিভের পরে অ্যালয় দিলেই অ্যাডভার্ব হয়ে যায়। তারপরের বিষয়টিতে আসো, কোথায় আছে? A regular phenomenon in our country as a result of the accidents, many persons fall a victim to time death. দেখো, fall a victim to time death। এখন টাইমের মধ্যে কি আছে বন্ধুরা? টাইমের মধ্যে আন্ডারলাইন করা আছে, খুব ভালো কথা। পরে কি আছে? ডেথ আছে। কার পরে আছে? টু এর পরে আছে, fall a victim to এর পরে। তাহলে এখানে fall a victim to একটা ফ্রেজ আছে, এটার পরে দুটি শব্দ আছে। এই শব্দটি আছে নাউন, একে করতে হবে কি? অ্যাডজেক্টিভ। একে কি করতে হবে? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে অ্যাডজেক্টিভ করতে হয়, টাইমলি তো অ্যাডজেক্টিভ আছেই। তাহলে এরকম ক্ষেত্রে, অর্থাৎ বিষয়টি মনে রাখো, যে পার্শ্ব স্পীচটি করতে হবে তোমাকে, ব্র্যাকেটের বা আন্ডারলাইনকৃত শব্দটিকে, সেই পার্শ্ব স্পীচেই যদি থাকে তাহলে নিশ্চিত সেটাকে অ্যান্টোনিম করতে হয়, অর্থাৎ বিপরীত করতে হয়। তাহলে টাইমলিকে বিপরীত করলে কি হবে? বিপরীত করার প্রিফিক্সগুলো মনে করো, যার আগের ক্লাসটি দেখেছো মনে করো। কি কি? ইন, অন, নন, আন, আইএল, আইআর, আইএম, এগুলো কি বিপরীত করার প্রিফিক্স। তাহলে এখানে টাইমলির পূর্বে কোনটা আনবো? আনটাইমলি। তার মানে কি হবে? এখানে বি নাম্বারে কি লিখবো? আন টাইমলি। টাইমলি ছিল, আমি আন যুক্ত করলাম। কেন? বিপরীত করতে হইলো আমাকে। কেন বিপরীত করতে হইলো? তার মানে নাউনের পূর্বে আসে অ্যাডজেক্টিভ লাগবে। যদি নাউন থাকতো এখানে অ্যাডজেক্টিভ করতে পারতাম। যেহেতু অ্যাডজেক্টিভে আছে, তাকে কি করতে হবে বন্ধুরা? বিপরীত করতে হবে। বিপরীত করলে বিপরীতের প্রিফিক্সগুলো থেকে কোনটা যুক্ত করলাম? ইউএন যুক্ত করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরেরটায় যাই আমরা। It is reported that most of the accident occur because of the violation of traffic rules. দেখো কার পরে আছে? দি এর পরে আছে, খুব পরিচিত নিয়ম। আর্টিকেল এন দি এর পরে যদি ব্ল্যাঙ্ক থাকে বা ব্র্যাকেটের শব্দ থাকে, পরে যদি নাউন না থাকে, এখানে নাউন নাই, যদি নাউন না থাকে তাহলে কি দিতে হবে? এখানে নাউন দিতে হবে। কি দিতে হবে বন্ধুরা? নাউন দিতে হবে। কি নিয়ম বললাম? Article and the possessive my, our, your, his, her, their, some, many, all, know, these. এরপরে ব্ল্যাঙ্কই থাকুক, কোনো শব্দই থাকুক, পরে নাউন না থাকলে নাউন দিতে হবে। তাহলে নাউন দিতে হবে। নাউন, বায়োলেটকে নাউন করব। তাহলে বায়োলেটকে যদি নাউন করি, বায়োলেট আছে ভার্ব, নাউনের সাফিক্স দরকার। নাউনের সাফিক্স কি কি? সি, সিওয়াই, টিওয়াই, আইটিওয়াই, ইটিওয়াই, এনসি, ইএনসি, টিআইওএন। এখন দেখো, ভায়োলেটকে যদি আমি নাউন করি, ডিআইওএনটা আমার দরকার হয়ে যাবে। তার মানে ভায়োলেশন। কি হবে বন্ধুরা? ভায়োলেশন। ভায়োলেশন অফ ট্রাফিক রুলস বাই স্কিলড ড্রাইভার্স। দেখো, এই যে ড্রাইভার্সটা কি আছে? নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ দরকার, কিন্তু স্কিলড কি দেওয়া আছে? অ্যাডজেক্টিভ দেওয়াই আছে। যা দরকার সেটা দেওয়াই আছে। এবার কি করব? বিপরীত করব, অ্যান্টোনিম করব। অ্যান্টোনিম করলে এখন দেখো, স্কিলটার পূর্বে কি দ্বারা হয়? একটু আগেই বলেছি আমি অ্যান্টোনিমের সাফিক্সগুলো, প্রিফিক্সগুলো, ডিজ, আন, আইএল, আইআর, আইএম, এগুলোই তো। তাহলে এখানে ডিস্কিলড মিলে না, ইনস্কিলড মিলে না। তাহলে কি আনস্কিলড দিলেই মিলে যায়, অর্থাৎ বিপরীত করবে কি দ্বারা? স্কিলডকে আন দ্বারা। তার মানে ডি নাম্বারে আমি কি লিখবো? আনস্কিলড। কি লিখবো? আনস্কিলড। কি যুক্ত করে দিলাম? এখানে আন যুক্ত করে দিলাম। তারপর দেখো, অ্যান্ড কনসাস পাসারবাই। আবার সেম, দেখো এখানে পাসারবাই আছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগবে, নিয়ম। কিন্তু কনসাস শব্দটা কি দেওয়া আছে? অ্যাডজেক্টিভ দেওয়াই আছে। তাহলে বারবার দেখো, বেশ কয়েকবার পেয়ে ফেললাম আমরা, যা লাগবে সেটা দেওয়াই আছে। কি করতে হবে? বিপরীত করতে হবে। তাহলে কনসাসকে বিপরীত করলে ওই যে একটু আগে বললাম প্রিফিক্সগুলো, ডিস, আন, আইএল, আইআর, আইএম,
আইএন এগুলো। তাহলে এখন কনসাসের পূর্বে কি ডিসকনসাস দিলে মিলবে? শব্দটি মিলবে না। কি দিলে মিলবে? আনকনসাস। আবার কি আসলো বন্ধুরা? আন চলে আসলো। আনকনসাস, আন চলে আসলো, এখানে আন চলে আসলো, অর্থাৎ তিনটা বিপরীত করতে হলো আমার, তিন ক্ষেত্রে আন চলে আসলো। অন্য প্রিফিক্সগুলোও কিন্তু আছে। তাহলে দেখো এখন মেনি মেনি লাইসেন্সড অ্যান্ড ফল্ট ভেহিকেলস। মেনি লাইসেন্সড দেখো কার পরে আছে বন্ধুরা? মেনির পরে আছে। আজকেই বলেছি নিয়ম, মেনির পরে থাকলে, পরে নাউন না থাকলে কি করতে হয়? নাউন এখানে নাই, কি করতে হবে? এখানে নাউন করতে হবে। হ্যাঁ, সরি, এখানে নাউন আছে, এই যে ভেহিকেলস, ভেহিকেলস হলো নাউন, তার মানে এখানে নাউন আছে, তাহলে কি করতে হবে বন্ধুরা? এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, এটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে মেনির পরে দুটি শব্দ আছে অ্যান্ড দ্বারা যুক্ত, দুটাকেই অ্যাডজেক্টিভ করতে হবে যেহেতু পরে নাউনটা আছে। তাহলে লাইসেন্সকে যদি আমি অ্যাডজেক্টিভ করি, লাইসেন্স তো অ্যাডজেক্টিভ আছেই, যা করতে হবে সেটা যদি থাকে নিশ্চয়ই বিপরীত, অর্থাৎ আবার প্রিফিক্স আনতে হবে অ্যান্টোনিমের। তাহলে এখন দেখো এখানে লাইসেন্সড পূর্বে ডিস লাইসেন্সড আনবা, ইনলাইসেন্সড না আনলাইসেন্সড? আনলাইসেন্সড। সবগুলো আন দ্বারা মিলতেছে আজকে। আনলাইসেন্সড অর্থাৎ আন যুক্ত করে দিলাম, আন যুক্ত করে দিলাম, এখানে আন যুক্ত করে দিলেই আনলাইসেন্সড হয়ে যাবে। অ্যান্ড ফল্ট, এটা দেখো কি আছে বন্ধুরা? নাউন আছে, কিন্তু লাগবে কি? পরে নাউন আছে যেহেতু পরে লাগবে এটা অ্যাডজেক্টিভ লাগবে। তো অ্যাডজেক্টিভ লাগলে ফল্টকে অ্যাডজেক্টিভ কিভাবে বানাবো? টিওয়াই দ্বারা অ্যাডজেক্টিভের একটা সাফিক্স আছে টিওয়াই। এখন ফল্টের শেষে টি একটা আছে, তাহলে আমি কি করব? ফল্টি লিখে দিব, খালি এখানে একটা ওয়াই যুক্ত করে দিব, এখানে আন যুক্ত করে দিব। তাহলে ফল্টি ভেহিকেলস অর্থাৎ ত্রুটিপূর্ণ যানবাহন। আমি কিন্তু অর্থ বলতেছি না, অর্থ ছাড়াই কিন্তু পারতেছি আমরা। পরে দেখো রান অন দ্য স্ট্রিট, দিস ভেহিকেলস ডেঞ্জার দ্য সেফ। দেখো কোথায় আছে? দিস ভেহিকেলস আছে সাবজেক্ট, পরে এটা আছে অবজেক্ট, তার মানে এখানে কি লাগবে? ভার্ব লাগবে। সেন্টেন্সের শুরুতে ব্যক্তিবস্তু থাকলে, পরে ব্ল্যাঙ্কই থাকুক বা একটা শব্দের নিচে আন্ডারলাইনই থাকুক, পরে যদি কি থাকে? অবজেক্টই থাকে, তাহলে মাঝখানে নিশ্চয়ই ভার্ব লাগবে। তাহলে ভার্ব লাগলে এই যে শব্দটি আছে ডেঞ্জার, এটাকে ভার্ব করতে হবে। তাহলে ভার্ব করার প্রিফিক্স কি কি বন্ধুরা? ভার্ব করার জন্য প্রিফিক্স আছে কি? ইএন আছে, সাফিক্স আছে ইএন, অর্থাৎ আগেও ইএন ব্যবহার করে ভার্ব করা যায়, পরে ইএন ব্যবহার করে ভার্ব করা যায়, পরে আইএসি আইজেটি, পরে এফওয়াই, এগুলো যুক্ত করেই বেশিরভাগ ক্ষেত্রে ভার্বটা হয়ে যায়। তাহলে এখন দেখো ডেঞ্জারকে যদি ভার্ব করতে যাই, প্রিফিক্সটাকে ব্যবহার করি ভার্বের, ইএন যদি আগে যুক্ত করি এন্ড ডেঞ্জার হয়। কি হয় বন্ধুরা? এন্ড ডেঞ্জার। তাহলে মিলে না? মিলে না? মিলে যায়। তাহলে এখানে কি দিব? এন্ড ডেঞ্জার, অর্থাৎ ইএন আগে যুক্ত করে দিব, এখানে ইএন পূর্বে যুক্ত করে দিব, এন্ড ডেঞ্জার দা। এখন আবার দেখো দিয়ের পরে আছে, দিয়ের পরে আছে সেফ অফ প্যাসেঞ্জার, দিয়ের পরে আছে, পরে কি আছে? অফ আছে, মানে নাউন নাই। আর্টিকেলের পরে আছে, পরে নাউন নাই, সারা জীবন এখানে নাউন দিতে হবে। তাহলে নাউন দিতে হলে সেফের নাউন কি? সেফের সাথে নাউনের কোনটা যুক্ত করবা? সি আছে, সিওয়াই আছে, টিওয়াই আছে, আইটিওয়াই আছে, হ্যাঁ, এনসি, ইএনসি, টিআইওএন, এমইএনটি, টিইউআরই, এজি, আইএজি, কোনটা যুক্ত করবা? সেফের পরে সেফশন না বন্ধুরা, সেফটি, অর্থাৎ টিওআই যুক্ত করে দিলে হয়ে যাবে। তার মানে কি লাগবে এখানে বন্ধুরা? সেফটি। কেন সেফটি হলো? দিয়ের পরে আছে, অর্থাৎ আর্টিকেলের পরে আছে, পরে অফ আছে, নাউন নেই, প্রিপোজিশন আছে, কি লাগবে? নাউন লাগবে। নাউন লাগলে তাহলে এখানে সেফের নাউন কি? সেফটি। সেফের পরে খালি টিওয়াই যুক্ত করে দেব, সেফটি অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসারবাই, বাট মেনি অফ আস আর অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার। দেখো কার পরে আছে? আর এর পরে। নিয়মটা হলো আমি যার ওয়াজের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে,
পরে যদি অবজেক্ট নাউন না থাকে, এখানে কি করতে হয়? অ্যাডজেক্টিভ দিতে হয়। তার মানে এখানে করব কি? আমরা অ্যাডজেক্টিভ দিব। অ্যাওয়্যার শব্দটা কি অ্যাডজেক্টিভ আছে না নাই? আছে। অ্যাওয়্যার, সচেতন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন এটাকে বিপরীত করতে হবে। যা লাগবে সেটা যদি দেওয়াই থাকে তাহলে বিপরীত করতে হয়, সেটা বারবার বলতেছি আমি। তাহলে এখানে বিপরীত করতে হবে। বিপরীত করতে হলে বিপরীত করার জন্য তো কিছু প্রিফিক্স আছে, ডিজ, আন, আইএল, আইআর, আইএম। হ্যাঁ, এখন দেখো কোনটা মিলে। ডিজ অ্যাওয়্যার মিলে না। ইন অ্যাওয়্যার মিলে না। চাবিগুলো যদি জানা থাকে নিশ্চয়ই পারবে। তার মানে আন অ্যাওয়্যার। আবার দেখো আন লাগলো, অর্থাৎ আজকে যতগুলো বিপরীত করতে হলো আমাদের সবগুলোর ক্ষেত্রে আন লাগলো। তার মানে সবগুলো বিপরীত যে আন দ্বারা হবে তা না। হ্যাঁ, ইন আছে, নন আছে, আইএল আছে, আইএম আছে, যেমন পসিবল বিপরীত করবা ইম্পসিবল। হ্যাঁ, লিটারেট, ইলিটারেট। তার মানে ওগুলো হয়, কিন্তু আজকে সবগুলো হলো কি দ্বারা? আন দ্বারা হলো। এটা আন অ্যাওয়্যার। অ্যাওয়্যারের পূর্বে কি যুক্ত করে দেব? আন, ইউএন, আন যুক্ত করে দেব প্রিফিক্স। এই তো হয়ে গেল আমাদের সবগুলো সাফিক্স প্রিফিক্স ব্যবহার করা। তাহলে কিভাবে ব্যবহার করলাম, বেসিকটা কি, মূল জিনিসটা কি, সেটা হলো প্রথমেই বোঝা কোথায় আছে, অবস্থানটা কোথায় আছে সেটা দেখে বোঝা। কি লাগবে, যা লাগবে সেটা অনুসারে কি করা, ওটার সাফিক্স বা প্রিফিক্স আনা। এ সম্পর্কে আরো ক্লাস আছে আমার, বেসিক ক্লাস আছে, লিঙ্কে দেওয়া থাকবে। আশা করি যদি দেখো তোমরা নিশ্চিত পারবে। এর চেয়ে সহজ চ্যাপ্টার আর ইংলিশ গ্রামারে নাই। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। যদি ক্লাসটি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটু বলো বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে। আমি একটু এনকারেজড হব তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই।